কেমন লাগতেছে রেস্টুরেন্টটা? খুবই ভালো। হ্যাঁ, অ্যাম্বিয়েন্সটা ডেকোরেশনটা বেশ ভালোই, তাই না? হুম। এইটা বলোনিয়ার একটা গ্রিল হাউস। খাবারের কোয়ালিটি টেস্ট সম্পর্কে আসলে খুব একটা আইডিয়া নেই, কিন্তু একটা জিনিস ভালো লাগছে, তাই না, যে আমাদেরকে হচ্ছে ওই কমপ্লিমেন্টারি চিপস দিয়ে গেছে, সস দিয়ে গেছে। হ্যাঁ। চিপস আর সস খাইতে মজাই আছে। আমি জানি না এটার জন্য টাকা নেবে কিনা, আশা করছি এটা কমপ্লিমেন্টারি। না, আমার কাছে মনে হচ্ছিল যদি আহ, এটা না দিয়ে ড্রিঙ্কস দিত, কমপ্লিমেন্টারি, আমার ওটা আরো ভালো লাগতো। এক বোতল ঠান্ডা পানি দিয়ে গেছে। পানি বোতলটা দেখতে সুন্দর আছে। তখন পানি দেখে মনে হলো যে আজকে সারাদিন বাইরে থেকে থাকায় যেটা হয়েছে যে খুব একটা পানি খাওয়া হয়নি। হুম আর হুম। যে গরম পড়ছে, ঠান্ডা এক গ্লাস পানি খেতে ভালোই লাগছে। না আসলে হ্যাঁ, আমাদের এটাই হয় যে দেখা যায় যে নিয়ম করে আমাদের পানিটা খাওয়া হয় না। আচ্ছা, আমার আমাকে একটু একটা বলো তো যে হুম কোন স্কেডিউলে আমি যদি আম, পানি খাই, কারণ অনেকে তো অনেক রকম হেলথ হ্যাবিট হুম গড়ে তোলার জন্য বিভিন্ন রকম টেকনিক ফলো করে, হুম। যাতে আমি পানি খাওয়াটা রেগুলার মেনটেন করতে পারি। এই জন্য তোমার মানে একটা প্রফেশনাল টিপস তুমি দিতে পারো। এটা খুবই সহজ, কিন্তু আসলে আমরা হয়তো ওটা কখনো ভেবে দেখিনি। আমার কাছে যেটা মনে হয়েছে, আমি 2 দিন আগে যেটা চিন্তা করে বের করেছি যে সিম্পলি আমরা তো আসলে আমাদের আহ, মানে আমাদের স্টাইলে আমরা তো সারাদিনে 3 বার খাবার খাই, তাই না? সকালে, দুপুরে এবং রাতের বেলা। তো আমরা যদি একটা প্ল্যান করি যে সকালে খাবার আগে 2 গ্লাস, দুপুরে খাবার আগে 2 গ্লাস এবং রাতের খাবার আগে 2 গ্লাস, মানে প্রত্যেকবার খাবার আগে 2 গ্লাস করে যদি পানি খাই, এবং ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস, এবং ঘুম থেকে ওঠার পরে শুরুতেই মানে বিছানা থেকে উঠেই যদি আমরা 1 গ্লাস খাই, তাহলে কিন্তু আমাদের আসলে টোটাল 8 গ্লাস পানি হয়ে যায়। মানে এটা খুবই সিম্পল এবং ইজি হ্যাবিট আমি মনে করি, কিন্তু এটা আমরা কিন্তু কেউ ফলো করি কিন্তু না। আমার এখানে একটা অ্যাজ এ পেশেন্ট হিসেবে, একজন প্রফেশনালের কাছে আমার একটা মানে প্রশ্ন আছে। ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেল না, যে তুমি পড়াশোনা করলে পরীক্ষায় ভালো করবা। হুম হুম তো হুম। পড়াশোনা করলে আমরা সবাই জানি আমরা পরীক্ষায় ভালো করব, কিন্তু পড়াশোনা করার হ্যাবিটটা গড়ে তোলাটা ডিফিকাল্ট হয়ে যায়, তাই না? এক্স্যাক্টলি, তো হ্যাঁ। এখন আমরা জানি যে প্রতিদিন সকালবেলা 2 গ্লাস করে পানি খেলে পানির স্বল্পতা পূরণ হবে, হুম কিন্তু এই 2 গ্লাস করে যে পানি খাওয়াটা, হুম। সেটা তো হয়তো বা সবার মনে থাকে না। আর আরেকটা আমার আমার পার্সোনাল যে প্রবলেমটা হয়, একসাথে 2 গ্লাস পানি খেতে আমার ইচ্ছা করে না। আচ্ছা, হ্যাঁ, আমি এখানে একটা কথা বলতে পারি যে প্রত্যেকটা অভ্যাস কিন্তু গড়ে তোলাটা অনেক কঠিন। রাদার মানে সেটা হচ্ছে সাস্টেইনিটি মেইনটেইন করা আর কি। তো তুমি যদি একবার কোনোভাবে এটা যদি তুমি যদি অ্যাডমিট করো যে আমার খাওয়া উচিত, বা আমি যদি এটা বিশ্বাস করি আমার হেলথের জন্য জরুরি, তুমি যখন সেটা কষ্ট করে হলেও শুরু করবা, সেটা কিন্তু তোমার প্র্যাকটিসে থেকেই যাবে। সো আমাদের ওই কষ্টটা করে ধৈর্য ধরে আসলে মানে প্রথমে শুরু করতে হবে আর আর কি। আমার 2 গ্লাস পানি একসাথে খেলে বমি আসে। না, এটা মনে হয় বমি আসে, কিন্তু একটা প্রথমে হয়তো আস্তে 1 গ্লাস খাবা, তারপরে কিছুক্ষণ 10-15 মিনিট পর আরেক গ্লাস তুমি এই যদি 10-15 মিনিট পরে তো পানি খাওয়ার কথা মনে থাকে না। না, এটা থাকবে, এটা তোমাকে মনে থাকবে না কেন? এই জন্যই তো বলছি যে প্রতিবার খাওয়ার আগে আচ্ছা। এটা হচ্ছে, এটা তোমাকে নিজের থেকে প্র্যাকটিস করতে হবে যে এটা তোমার একটা বিগ হেলথ ইস্যু। এবং হুম। পানি হচ্ছে, তবে তুমি যদি এটা পানি থেরাপির মতো খেতে পারো, তাহলে কিন্তু এটা আমাদের হেলথের জন্য খুবই ভালো। না, এটা একটা ভালো কথা বলছো যে হচ্ছে আমাদের পানিটাকে হচ্ছে অ্যাজ আ রুটিন মাফিক মেডিকেশনের মতো করে খাওয়া উচিত। এবং আমি একটা জিনিস খেয়াল করছি, যতই বয়স বাড়তেছে, আগে তো আমাদের ওই যে হুম আমাদের সিনিয়র সিটিজেনরা আগে হুম আমাদেরকে হুম। বলতো যে একটা খুব প্রচলিত একটা কথা ছিল যে আমরা লোহা খেয়ে লোহাও হজম করতাম। হ্যাঁ। তো টু বি অনেস্ট, ইয়াং এইজে মানে লোহা খেয়ে লোহাও হজম করা যায়। ইয়াং ইয়েস। এজে আমরা আমাদের বডিকে যেভাবে খুশি ট্রিট করতে পারছি, এবং বডি কিন্তু সেটা উইথস্ট্যান্ড করে গেছে। কিন্তু রাইট। মানে উইথ আওয়ার এজ, প্রোগ্রেসিং এজ, বডি কিন্তু এখন রেজিস্ট করে, বডি কিন্তু আর নিতে পারে না। এবং অনেক ধরনের খারাপ লাগা, স্টার্টিং ফ্রম হেডেক, স্টার্টিং ফ্রম হুম হুম নশিয়া, স্টার্টিং ফ্রম টায়ার্ডনেস, স্টার্টিং ফ্রম বিভিন্ন রকম প্রবলেম, অনেক কিছু কিন্তু সলভ হয়ে যায় যে বডি যদি প্রপার হাইড্রেট থাকে। হুম এবং আমরা কিন্তু বুঝিও না, যেমন হাত পা ব্যথা করা, বিশেষ করে পা ব্যথা করা, ঠিক আছে, হুম হুম হুম। অনেক রকম প্রবলেম কিন্তু ডিহাইড্রেশনের কারণে হয়, কিন্তু আমরা অ্যাপারেন্টলি বুঝি না যেটা ডিহাইড্রেশনের জন্য হচ্ছে। রাইট। আর একটা ব্যাপার আছে না, যে আমি ভালো বোধ করতেছি বা খারাপ বোধ করতেছি, এর
অনেক কিছু কিন্তু দেখা যায় কি যে ওই জাস্ট হাইড্রেশনের সাথে রিলেটেড। তুমি আমি যেটা হয় যে প্রপারলি হাইড্রেটেড থাকে তুমি জাস্ট সুস্থ বোধ করবে, ওভারঅল সুস্থ বোধ করবে, রাইট, এক্স্যাক্টলি। নট নেসেসারিলি এনি পার্টিকুলার প্রবলেম সলভ হবে তা। অনেক সময় হয় যে শরীরটা ভালো লাগতেছে না, ম্যাচ করতেছে, হুম। বা ওভারঅল তুমি নট ভেরি কি বলবো অ্যাক্টিভ অথবা নট ভেরি ফিলিং ভেরি ফ্রেশ, ঠিক আছে, যেটা হচ্ছে প্রপারলি হাইড্রেটেড। এক্স্যাক্টলি তাই, যে আসলে আমাদের এরকম ভাবে বলা হয় যে প্রায় 90% রোগের ওষুধ কিন্তু পানি দিয়ে আসলে সেটা ঠিক করা হয়, বা এটা একটা ক্যাজুয়াল কথা কিন্তু এটা ভেরি ট্রু, যে মানে বেশিরভাগ রোগ কিন্তু ওয়াটার থেরাপির মাধ্যমে এটা সারানো সম্ভব। ওকে, থ্যাংক ইউ।